আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরে মাথাটা ঘুরিয়ে দেখো, বৌদি আসছে। সারা জীবন তো পায়ের কাছে বসে রইলি, একটু মাঝে মাঝে মুখ তুলে দেখ। হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হয়ে যাবে। কি হয়েছে? আগে কি আগে? বিয়ে। এই হেলি করো না তো। প্রভাকর ভট্টকথাই ফলে যাবে, দেখিস তোর বোনেদের আগে তোরই আগে বিয়ে হয়ে যাবে। বাজে কথা রাখো তো, বসো চলো। যে পরিবারের বউ নিজের পাঁচটা সন্তানের ফেলে রেখে পর পুরুষের হাত ধরে চলে যেতে পারে, ভদ্র সমাজে তারা থাকার উপযুক্ত নয় আমরা সবাই জানি। কিন্তু যে পরিবার ওই পরিবারের মেয়েরে ঘরে বউ করে তোলে, তারা কি সমাজে থাকার উপযুক্ত? দেখতে হবে, নিজে দাঁড়ায় চোখে চোখে দেখতে হবে, বুঝলে? ভুবনপুরে এক বড় সার্কাস হবে, সেখানে অনেক জোকার খেলা দেখাবে। আমি থাকবো, তোমরাও থেকো। পেনটা দে না, বৌমা দাঁড়িয়েছিস কেন? বলছি মাছের বাঁধা খদ্দের যারা আছে তাদের মালপত্র সব পৌঁছেছে? আর ওই 25 কেজি যে মিনিকেট নতুন চালটা তোলার কথা ছিল, হয়েছে? কি করছিস তখন থেকে? হ্যাঁ মুখ বলছি, আমার কাজু খেয়েছে রে। আচ্ছা কত কাজু খাস তুই? এক ধাবায় তোর 50 টাকার কাজু ওঠে। আচ্ছা ধরে নিলাম তুই 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 এক দিনে এক ধাবাই খাস, তাহলে হলো গিয়ে 50 × 30 1500 টাকার কাজু খাস। হ্যাঁ তার মানে বছরে হলো গিয়ে 1500 × 12 18,000 টাকা। আরে সন্ধ্যা, কাজু খেলে বুদ্ধি বাড়ে। এই দেখো, আমার যদি বুদ্ধি বাড়ে তোমারই তো লাভ। এই দেখো আমাদের দোকানটা আর কিছুদিন পরে যখন বড় হয়ে যাবে। আসছে ম্যানেজারই করছে, কিচ্ছু আসছে না, শুধু যাচ্ছে এখানে। আরে না বাবা, বৌদি আসছে বটে। এই কথা ঘোরাবি না বলে দিলাম। আরে মাথাটা ঘুরিয়ে দেখো, বৌদি আসছে। আকাশে আমি পথেরই ধুলো, তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জাল। সোম, কি হয়েছে পার্বতী? আরে আর বলো না, বাজারে এসেছিলাম, টায়ারটা পাংচার হয়ে গেল। ও না না ঠিক আছে, কোনো চিন্তা নেই। ওই তো ওরা আছে, ওদেরকে বলে দেবো টায়ার ঠিক করে নিয়ে চলো। তুমি ভেতরে এসো, এসো এসো। আরে এসো না, এসো। হ্যাঁ এসো। এই যে এটা দাদা। আরে ঠিক আছে ঠিক আছে। আরে দাঁড়িয়ে আছিস কি? দেখছিস না তেতেপুরে এলে মানুষটা, যা একটু ঠান্ডা নিয়ে আয়। তোমরা ব্যস্ত হও না, ঠিক আছে? তুমি তোমার দোকানে রাখো না কোল্ড ড্রিঙ্ক? মানে কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস নাই, আসলে কোল্ড ড্রিঙ্ক রাখতে গেলে তো বটে ফ্রিজ লাগবে, মানে ফ্রিজ রাখতে গেলে তো টাকা লাগবে। করে
ধরো ফিস থাকলো, তাহলে ইলেকট্রিক বিল পড়বে, তার জন্য কি লাগবে? টাকা আমাকে। হ্যাঁ, তাই সমুদা বলে আমাদের দোকান যখন আরো বড় হবে, মানে যাকে বলে সুপার মার্কেট টাইপের, তখন তো কোল্ড ড্রিঙ্কস এর জন্য আলাদা একটা কাউন্টারই থাকবে। কি সমুদা? তখন এক মস্ত ব্যাপার হবে, কোটি কোটি টাকার ব্যবসা। হ্যাঁ, একদম কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আর টাকা নিচ্ছে। টাকা কোল্ড ড্রিঙ্কস। এই তো দাঁড়িয়ে আছিস কেন? যা বললাম যে এ ঠান্ডা নিয়ে মানুষটা এসছে। এই দাদা, এই বাবা স্কুটিটা চাকাটা কিন্তু পাংচার হয়ে গেছে, ঠিক করে নিয়ে আসবি। এই শোন, হ্যাঁ। বলছি তোমার ফোনটা একটু আমাকে দাও না। হ্যাঁ। আসলে ফোনটা বাড়িতে ফেলে এসেছি তো, মা খুব চিন্তা করবে। এক্ষুনি দিচ্ছি। এই যে। তুমি এখনো এই ফোন ব্যবহার করো? হ্যাঁ, কেন? ও আচ্ছা, ওই কি যেন বলে, ওই স্মার্টফোন, স্মার্টফোনের কথা বলছো তো? না, সে আমি কিনতে পারি, কিনি না, বাড়িতে 4টে বোন আছে না, সেই জন্য। কেন, বোনেদের জন্য কি অসুবিধে? না, মানে কোনো অসুবিধা নেই, ওই সব স্মার্টফোন পেলে না বিগড়ে যাবে, সেই জন্য। ও আচ্ছা আচ্ছা, তোমার ধারণা মেয়েরা হাতে স্মার্টফোন পেলেই বিগড়ে যায়, তাই তো? আরে না না, তা কেন? মানে ব্যাপারটা হলো, আমার বোনেদের বিয়ে হয়ে যাবে, তারপরে বরের ঘরে গিয়ে সংসার করুক, তারপরে বর বউতে মিলে যা খুশি তাই করুক, ফোন কিনুক না কিনুক, আমি তো আর দেখতে যাচ্ছি না, আমি তখন আর কি বলবো? সেই কি ভাবো বলো তো তোমরা? বিয়ে করা ছাড়া মেয়েদের জীবনে আর কোনো কর্তব্য নেই। বিয়ে করে বর আর বরের বাড়ির লোকেদের সেবা করা ছাড়া মেয়েদের জীবনের আর কোনো কাজ নেই, তাদের আর কোনো নিজস্ব লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, কিচ্ছু নেই। মানে সেবাদাসী হওয়া ছাড়া মেয়েদের জীবনের আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না, এটাই ভাবো তো। এই ধরো তো তোমার ফোন না। কেন কেন, তোর ফোন দরকার, তুমি তো ফোন করবে বললে, ধরো না। হ্যাঁ, তুমি ভুল বলছো, আমি সে কথা বলছি না, আমি বলছি আমাদের সমাজে তো মেয়েরা বড়দের ছত্রছায়াতেই বেড়ে ওঠে, সেখানেই লালন পালন হয়, বড় হয়। এই দেখো না, আমাদের বাড়িতে দেখো, আমার 4টে বোন, তারা মুখ থেকে কিছু বলার আগেই আমি সমস্ত কিছু তাদের সামনে কিন্তু হাজির করেছি। তার জন্য কিন্তু ওরা খুব হ্যাপি আছে, ভালো আছে ওরা। হ্যাঁ, এই কাজটা আমি কেন করি? আমার দায় থেকে করি না, আমি ভালোবাসি তাই জন্য করি। আবার ওদেরকেও দেখো, ওরা কি সুন্দর, আমাকে মুখে কখনো কথাই বলে না। আমি কত বকাঝকা করি, কত আজে বাজে কথা বলি, সে মানে বলার না, কিন্তু কখনো মুখে তুই শব্দটি করে না। কেন বলো তো? ভয় পায়? মোটেই না, সংস্কার। চুপ করো। আর কতদিন এই সমস্ত ছেদো কথা বলে মেয়েদের স্বাধীনতা তোমরা আটকে রাখবে বলো তো? না পার্বতী, তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। এই সবকিছুর মধ্যে যা লুকিয়ে আছে তাকে বলে ভালোবাসা। তুমি যদি মেয়ে হতে তবে বুঝতে সোম, পরাধীনতা কাকে বলে। কিন্তু তুমি বুঝবে না, কোনো দিন বুঝতে পারবে না। তুমি ছেলে হয়ে জন্মেছ তো, তাই এসব তত্ত্ব কথা মুখ থেকে বেরোচ্ছে।